মুসলমানদের মসজিদে আজান হচ্ছে, মন্দিরে পুজো হয়, বলে মাহরয় দুইটি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরেতে ঘণ্টা বাজে, মসজিদে আজান একটা ভাগি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে, বলেন ভগবান। মাহরয় দুইটি ছেলে হিন্দু মুসলমান একটা ভাগি করে। অতীত রাতে মিনার চূড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতীত রাতে মিনার চূড়ে উচ্চ স্বরে আজান পুরে দয়াল খোদাই ডাকে তারে, বলেন রহমান। মাহরয় দুইটি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরে পুজো হচ্ছে, মসজিদে আজান। হেদায়েতের মালিক আল্লাহ। আমি মাঠে গিয়ে অজু করার মতোই হাত মুখ ধুয়ে বাড়ি এসে দরজা বন্ধ করে নামাজ আরম্ভ করব। শুনেছি ছবির সামনে নামাজ হবে না, মুসলমান বন্ধুরা বলেছে ছবির সামনে নামাজ হবে না। হাদিসে আছে, আল্লাহর নবী বলে গেছেন, যে বাড়িতে জীব জানোয়ারের ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। আমরাও মুসলমান, আমাদের বাড়িতে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, রাধা, কৃষ্ণ এই ছবিগুলো রয়েছে। এই ছবিগুলো মুসলমানদের বাড়িতে পাওয়া যাবে না। না আছে? এই ছবিগুলো নেই। তবে যখন সিনেমার বাজার ছিল, মাঝে মাঝে ভিডিও হল গ্রামে ছিল, তখন জয়াপ্রদা, হেমা মালিনী, মাধুরী, শাহরুখ খান এদের বাজার ছিল। এদের ছবিগুলো ঘরে টাঙিয়ে রাখতো মুসলমান যুবক ছেলেরা, ঘরে টাঙিয়ে রাখতো। আর তাছাড়া ছবি দেখার জন্য তো মেশিন আছে। এ মেশিন কেমন মেশিন? বলে চোখ গেল, কান গেল, মান গেল, ইমান গেল রে, ডিশান্ড নাই টিভির জ্বালায়। নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়, ডিশান্ড নাই টিভির জ্বালায়। বড় সাহেবের বেবেরা সব বেশিয়ার দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে, বেগম কথায় নাচর জমায়, সাহেবের নাই জানা, বলো ফিল্মের রঙিন আলোয় বাবু যে রাত কানা, ডিশান্ড নাই টিভির জ্বালায়, সিডির জ্বালায়। দুনিয়া পাগলা হয়ে গেছে। আজ মানুষ সিডি, টিভি বন্ধুরে আমার আর নেই, এসেছে মোবাইল। সুবহানাল্লাহ। আর সামনে দিকে কেউ কে বলছেন নজর করে না, শুধু এই দিকে নাকি বলছেন, শুধু এই দিকে। সুবহানাল্লাহ। ভাইজানের আমার, বন্ধুরে আমার, আমি ছবিগুলোকে উল্টে উল্টে বেমুখ করে সেদিন নামাজে দাঁড়িয়েছিলাম। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ গো, আয় রব্বুল আলামিন, আমি বেদিনের ছেলে, আমার নামাজকে তুমি কবুল করে নিও। আর কতকাল থাকবি রে তোরা বেনামাজি হইয়া, পিছন দিকে চাইয়া দেখ তোদের বেলা গেল বইয়া। মুসলিম ঘরে জন্ম লয়ে নামাজি পড়লি না, ছোট থেকে বড়ই হলি মসজিদ চিনলি না, গায়ের জোরে সবই করলি ইমান আনলি না, পেটের জ্বালাই সবই খেলি হারাম হালাল বুঝলি না, মাহারালি মাফারালি কেঁদে কাউকে পেলি না, ছোট থেকে বড়ই হলি কোরআন হাদিস মানলি না। এই তো তোর আল্লাহর বান্দা, বলবে কি গিয়ে তারে, গোরের মাঝে আযাব হবে, কানবে বারে বারে, জেল খাটিয়ে ছাড়বে রে তোর, পাবি কত সাজা, পুলসে রাতে পার হতে তুই দেখবি তাতে মজা, জাহান্নামী হবি রে তুই নামাজি পড়লি না। পবিত্র রমজান মাসে রোজা রাখলে না। আমি পরের দিন স্কুলে গেলাম, সহপাঠী মুসলমান ছেলেদের বললাম, ভাই তোরা যে নামাজ পড়িস
ওই নামাজের কায়দাকরণ আমাকে শিখিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। মুসলমানের ছেলেরা আমাকে বলেছিল, দেখ মিলন, আমরা মুসলমান বটে, কিন্তু ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাইরা করে, আমরাও তাই করি। আমি বেদিনের ছেলে, মুসলমানদের কাছ থেকে নামাজের কায়দাকরণ জানতে পারলাম না। একদিন বাংলায় একটা দিনিয়াত শিক্ষা বই চোখে পড়ল। আজও বইটা বাজারে কিনতে পাওয়া যায়। দিনিয়াত শিক্ষা বইটা আমি কিনে রাত্রিবেলায় পড়ে দেখছি আরবি ভাষায় লেখা আছে। তখন আমি বেদিনের ছেলে, আরবি পড়তে জানতাম না। ওই আরবিটা বাংলায় লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই আরবি ভাষা থেকে বইগুলো দেখে দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে। ক্লাসের পড়াশোনা করার ফাঁকে রাতের অন্ধকারে চোর যেমনি চুরি করতে চলে যায় নির্জন নিরিবিলি জায়গায়, খোলা আকাশের নিচে, পুকুর পাড়ে, খেলার মাঠে, ফসলের জমিতে, আমি এইভাবে নামাজ আদায় করেছি। তবু আজও নামাজ ছেড়ে দেইনি। যে নামাজের জন্য বাবা মা আত্মীয় স্বজন সবাই পণ হয়ে গেছে। আমি ধরা পড়ে গেলাম। একদিন রাত্রিবেলায় নামাজ পড়ছি, আমার জানালা বন্ধ করতে ভুলে গেছি, দরজা বন্ধ করেছি। আমার কাকিমা জেঠিমা আমার নামাজ পড়া দেখে মাকে ধরে এনেছে, বলল, তোর ছেলে মুসলমানদের মতো ঘরে কি করছে দেখ। আপনার একটা ছেলে যদি হিন্দু ধর্মের মতো পুজো করার মতো করে, ওং ব্রহ্মা দেবচ্চং ব্রহ্মায়তচ্চং জগোধীদাই কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ পাপহং পাপত্তাপব সম্ভাব ত্রাইমাম পুণ্ডরিকাক্ষ সর্বাপহারহরি নমঃ নমঃ নমস্তেস্যৈ নমঃ নমঃ, এইভাবে যদি পুজো করার মতো করে তাহলে আপনি বুঝতে পারবেন। আর কোনো একটা অমুসলমানের ছেলে তার বাড়িতে যদি কোরআন পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমি বারবার প্রশ্ন করছি, বারবার পড়ছি। আমার মা রাত্রিবেলা দরজার সামনে এসে বলে, মিলন দরজাটা খোল। আমার ভয় হয়ে গেল। নামাজ শিক্ষা বইটা প্রথমত লুকিয়ে রাখলাম। দরজা খোলার পরে মা বলল, কোন বইটা পড়ছিলিস বের কর। মাকে বলেছি, মা কই না, তুমি ভুল শুনেছ। মা খোঁজাখুঁজি করতে লাগলো, নামাজ শিক্ষা বইটা পেয়ে গেল। লেখা আছে দিনিয়াত শিক্ষা, আরবি ভাষায় লেখা দেখে বলল, এটা তো মুসলমানদের বই, তো এই ব্যক্তি জীবনে কি এমন কাজে আসবে। ওই বইটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিল। মাকে সেই দিন বলেছিলাম, মা তোমরা যাকে বলো স্বর্গ, মুসলমানেরা বলে জান্নাত, ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে এই বইটা আমল করলে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে। মাটির প্রতিমাকে দেখে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না। যারা নিজেই দাঁড়াতে পারে না, যারা নিজেই খেতে পারে না, কুকুরে প্রসাদ খেলে পরে যে প্রসাদ তাড়াতে পারে না, কুকুরকে তাড়াতে পারে না, তারাকে হেদায়েত করতে পারে। জোরে বলুন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন মৌলানা রাস্তা দিয়ে যাচ্ছেন, যারা নায়েবে রাসূল, যারা ওলামায়ে দ্বীন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখনকার আলেমরা তো বন্ধুরে আমার দাড়িটাও ছোট করে, তারপরে হাওয়াই শার্ট জামা মাঝে মাঝে পরে। সেদিনের আলেমরা তাদের পোশাক আশাক দেখে, যে বন্ধুরে আমার একটা ডাক্তারকে দেখলে যেমনি অসুখের কথা মনে পড়ে, তেমনি একটা আলেমকে দেখলে পরে পরকালের কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে। আমি আলেমকে দেখে সালাম দিয়ে বললাম, মৌলানা সাহেব, হিন্দুদের বাড়িতে নামাজ পড়া হবে কি হবে না? হিন্দু মুসলমান গায়ে লেখা নেই। আপনার আমাকে যে পোশাকে দেখছেন এমনি পোশাক তখন আমার ছিল না। আমি করলাম কি, জি আমি বললাম, রব্বুল আলামিন সব নামাজ আমার বেকার হয়ে গেছে, বৃথা হয়ে গেছে। উনি বললেন, ওরা পেচ্ছাপ করে পানি নেয় না, নাপাক অবস্থায় থাকে, বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়, ওদের বাড়িতে নামাজ না পড়াটাই ভালো। আমি বাড়িতে নামাজ পড়া বন্ধ করে দিলাম। দেখলাম না, আমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করতে হবে।
ক্লাসের পড়াশোনা করার পরে রাতের অন্ধকারে চোর যেমনি চুরি করতে চলে যায়, আমি নির্জন নিরিবিলি জায়গায় খোলা আকাশের নিচে পুকুর পাড়ে খেলার মাঠে নামাজ আদায় করতে গিয়ে একদিন ধরা পড়ে গেলাম। পার্শ্ববর্তী গ্রামের একটা মুসলমান আমার নামাজ পড়া দেখে ফেলল, বলল তুমি তো হিন্দুর ছেলে, গতকালকে এই মাঠে এই জায়গায় তুমি নামাজ পড়েছিলে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? বললাম চাচা আমি অমুসলমান হলেও নামাজকে শ্রদ্ধা করি, নামাজকে ভালোবাসি। মুসলমান লোকটা কেঁদে ফেললো, বলল আমরা অনেক শান সূত্রে মুসলিম হয়েও 5 ওয়াক্ত নামাজ আমরা সময় দিতে পারিনি, শুক্রবার জুমায় যাই। আচ্ছা ঠিক না বেঠিক বলুন? শুক্রবারের দিন মসজিদে মুসল্লিতে জায়গা হয় না, নাকি বলছেন? গোটা মসজিদ ভরে যায়। শুক্রবারে যেভাবে আমরা নামাজ পড়ি অন্য ওক্তে সেইভাবে নামাজ আমরা পড়ি না। যদি অন্য ওক্তে সেইভাবে নামাজ পড়তাম তাহলে গ্রামে বেনামাজি থাকতো না, সবাই ইমানদার হয়ে যেত। কিন্তু শুক্রবারকে আমরা গুরুত্ব দিই, জুমার নামাজটাই পড়ি, বাদবাকি আমরা কোনো নামাজে গুরুত্ব দেই না। মুসলমান লোকটা বলল জুমার দিন একদিন যাই, ঈদ বকরিদে নামাজ পড়ে তুমি একটা অমুসলমানের ছেলে হয়ে আল্লাহর ভয়ে ভীত হয়ে জান্নাতের আশায় জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এত কষ্ট করে লোকে লোকে নামাজ পড়ো, কি বলে কৈফিয়ত দেব ভেবেই পাচ্ছি না। মুসলমান লোকটা আমাকে বাড়ি নিয়ে গেল, বলল তুমি আমার ছেলের মতো, সন্তানের মতো, যখন আজান হবে আমার বাড়িতে ওযু করা পানি দেওয়া হবে, যাই নামাজ দেওয়া হবে, তুমি আমার বাড়িতে ওযু করে নামাজ পড়ে চলে যাবে। সুবর্ণ সুযোগ এসে গেল, আমার জীবনে নামাজ আর কাজা হয় না। যখন আজান শুনি মুসলমান লোকটার বাড়িতে আমি জোহরের নামাজটা পড়ে আসি, আসরের নামাজটা পড়ে আসি, মগরিবের এশার নামাজটা পড়ে আসে। বাবু গো বলুন, একটা অমুসলমানের ছেলে মুসলিম মহল্লায় প্রতিদিন একটা মুসলমানদের বাড়িতে 5 বেলা যদি যাওয়া আসা করে, লোকে সমালোচনা করবে কি করবে না? যারা যেই প্রকৃতির লোক, যেই ধরনের লোক, সেইভাবে সমালোচনা শুরু হয়ে গেল। বললাম চাচা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, জানতে চাই আপনি কি করবেন, বলো তাই তো কি করা যায়? আমি বললাম কতগুলো মুসলমান ছেলে মেয়েকে ঠিক করে দিন, আমি তাদের টিউশনি করাবো, প্রাইভেট পড়াবো। আমার নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার উদ্দেশ্য আপনার বাড়ি নামাজ পড়ার জন্য আসা, কেউ যেন বুঝতে না পারে আমি এমনি কৌশল করে ব্যক্তি জীবনে তার বাড়িতে টানা 2 বছর নামাজ আদায় করেছিলাম। একদিন মুসলমান লোকটাকে বললাম চাচা আর আমি এই ধর্মে থাকবো না, আমি মুসলমান হয়ে যাব। উনি আমাকে বাধা দিয়ে বলেছিলেন তুমি পড়াশোনা করো, এগিয়ে চলো, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না। আমার মরণের ভয় হলো। পথ দুর্ঘটনায় মুসলমান লোকটা রুজি রুটি করতে গিয়ে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা এতগুলো মানুষ আজকে এখানে বসে রয়েছেন, কালকে কেউ আপনারা রসাকুয়া, কেউ হয়তো দোমোহনা, কেউ হয়তো কি বলছেন কিষানগঞ্জ, কেউ রায়গঞ্জ, বিভিন্ন জায়গায় কাজের সূত্রে আপনাদের ছুটাছুটি করতে হয়। লরিতে, ট্রাকে, বাসে কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের মধ্যে যে কেউ হারিয়ে যেতে পারে, আল্লাহ ভালো জানেন। মুসলমান লোকটা মারা গেল, আমি তার জানাজায় শরীক হলাম। ইসলাম ধর্মের সবচেয়ে আমাকে আদর্শ কনভিন্স করেছে, ভালো লেগেছে। আমার ফেলে আসা ধর্মের কেউ মারা গেলে পোশাক আশাক পরিবর্তন করা হয় না, ওরা যেভাবে মারা যায় শ্মশানে পুড়িয়ে দেয়, গোসল দেওয়া হয় না। মুসলমানদের একটা গরিব মানুষ মারা গেলেও জীবনের শেষ মুহূর্তে তাকে গরম পানি করে গোসল দেওয়া হয়। জোরে বলুন হয় না? হয় না? তাকে আতর সুরমা লাগিয়ে আস্তে করে কবরে রাখে। আমি আদর্শটা ভালো ফলো করে আমি ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে। আমি মাটি দিয়ে বাড়ি এলাম। আমার মা বলল মিলন তুই কবরস্থানে গেছিলি। ওদের ধর্মে কেউ মারা গেলে শ্মশানে পুড়িয়ে দেওয়ার সময় যদি চিতায় না জ্বলে তাকে বাঁশ দিয়ে পিটাই করা হয়, বাঁশ দিয়ে মারা হয়। বন্ধুরে আমার মা বলল তুই মুসলমানদের কবরস্থানে গেছিলি, তাকে মাটি দিয়েছিস, তুমি কি করে জানলে? বলে সমাজের কিছু মানুষ তোর বাবাকে শাসন করে গেল, তুই যদি গঙ্গা স্নান না করিস বাড়িতে উঠতে দেওয়া হবে না। মা আমাকে পাথেয় খরচ দিল, আমি পাথেয় খরচ নিয়ে গঙ্গা স্নানের নামে বেরিয়ে পড়লাম। পাশের গ্রামে ফুটবল টুর্নামেন্টে অন্ডের খেলা হচ্ছিল, সারাদিন বল খেলাধুলো করে সন্ধ্যায় ঘরে ফিরলাম। আমার নিয়ে
নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়াত আসরের নামাজটা কাজা আছে, মাগরিব পড়া হয়নি, এখন আজান হচ্ছে, গধূলি লগ্নে মন্দিরে পুজো হচ্ছে, আজানের শব্দ শোনা যাচ্ছে, আমি কোন একটা জায়গায় নির্জন নিরিবিলি জায়গায় নামাজটা পড়ে নেব। পৌষ মাসের কনকনে শীতে বাড়ি ফেরার পথে আমার একটা চাচাইতো বোন আমাকে দেখে হাউভাউ করে কাঁদতে লাগলো। বোনটাকে বললাম, কাঁদছিস কেন রে বোন, কি হয়েছে বল? বোনটা বলেছিল, দাদা স্বভাব তোর পূর্ণ হয়ে যাবে, আর দেরি করিস নে, বাড়িতে কেউ নেই, তোকে যারা দুনিয়া থেকে সরিয়ে দেবে তারা পাশের বাড়িতে নেশা করছে, মাংস দিয়ে মদ খাচ্ছে, তুই বাড়ি থেকে পালিয়ে যা। আপনারা ভুলে গেছেন এমএলএমপি হওয়ার জন্য নয়, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য নয়, সারা সার্বভৌমত্বে একত্ববাদের কথা মানুষের দরে পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব আমার রাসূলকে দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব পালন করতে গিয়ে একদিন মক্কার কাফেররা রাসূলের বাড়িটা চারিদিক থেকে ঘেরাও করলো। নিজের বিছানায় হযরত আলীকে রেখে একটা চাদর চাপিয়ে দিয়ে গভীর রাত্রে সুড়ঙ্গ পথ ধরে আবু বকর দরজায় গিয়ে বলেছিলেন, আবু বকর চলো, আজ মক্কাবাসী ঘুমিয়ে গেছে, কেউ আজ জানতে পারবে না, আজ আমাদের মদিনায় চলে যেতে হবে। আল্লাহ রাসূল যে বছর হিজরত করেছিলেন, ইতিহাসের পাতায় তাকে হিজরত বলা হয়েছে। বুখারী হাদিসে রয়েছে, গারে সুর বলে একটা জায়গা আল্লাহ রাসূল আত্মগোপন করলেন, যেখানে বিষধর সাপে আবু বকর সিদ্দিককে দংশন করেছিল। ইতিহাসটা বড় লম্বা। বোনটাকে বললাম, পরনের একটা আমার খেলার গেঞ্জি, এই শীতের রাতে আমাকে জামা কাপড়গুলো এনে দে, আমি কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না, আমি কোথায় যাব বল? বারবার বলেছিল, দাদা তুই বাড়ি থেকে পালিয়ে যা। আমি গ্রাম ছাড়া হয়ে গেলাম, যে গ্রামে বড় হয়েছি, যারা আমার আপনজন তারা আমার পর হয়ে গেল। ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরার জন্য, তল্লাশি করার জন্য হই হল্লোর করে লোক বেরিয়ে আসছে। এখনই যদি রাস্তা দিয়ে যায়, রাগে বশীভূত হয়ে তারা মেরে দেবে। আল্লাহ আমার দ্বারা দিনের খেদমত করে নেবেন বলে আজও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিলেন। আমি একটা গাছে উঠে বললাম, এটা আপনাকে বাস্তব ঘটনা বলছি, আপনাকে কোনো বই পুস্তকে তুলে এনে মুখস্থবিদ্যা শোনাচ্ছি না। আমি সারা রাত গাছে কাটিয়ে দিলাম, কত শিশির কত কুয়াশা আমার উপর দিয়ে চলে গেল। ফজরের আজান ভেসে এলো, আসসালাতু খায়রুম মিনান দাও। ওই তো মুসলমানদের মিনারে আজান, নামাজি মুসল্লিরা নামাজ পড়তে আসবে। আমি ভোরবেলায় গাছ থেকে নেমে মুসলমানদের গ্রামে মসজিদের দরজায় এসে বলেছিলাম, ওগো আমি একটা বেদিনের ছেলে, আপনাদের কাছে এসেছি আমি কালেমা পড়ার জন্য, আপনারা আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। মুসলমানদের দুটো দল হয়ে গেল, একটা দল হলো হিজবুল্লাহ, হিজবুল্লাহ দল মানে আল্লাহর দল, আর একটা দল হলো রাজনীতির দল। আল্লাহর লোকেরা বলল, আমরা লোকটাকে ছেলেটাকে মুসলমান করে নেব। আর যারা রাজনীতির দলের লোক তারা বলল, আমরা যদি মুসলমান করি, কালকে বাজারে চায়ের দোকানে পার্টি অফিসে দেখা হবে, বলবে সালাম ভাই রহিম দা, তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করে নিয়েছো। তাদের মরণ্য জয় করার জন্য মুসলমান নেতারা থানায় খবর দিলেন, পুলিশের গাড়ি এলো। যাদের স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য আমি ছুটে এসেছিলাম, স্নেহ ভালোবাসার বিনিময়ে মুসলমানদের মসজিদ থেকে প্রশাসন আমাকে ধরে নিয়ে গেল। সারাদিন লোকাপে 3 দিন বন্দি থাকলাম, মারের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি বলেছিলাম, স্যার আমাকে মারবেন না, আমি চোর নই, চোরের ভাই নই। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এই দেশে খ্রিস্টান কেউ যদি অন্য ধর্ম গ্রহণ করে, হিন্দু অন্য ধর্ম গ্রহণ করে, বন্ধুরে আমার ভাইরা আমার, সে অধিকার তাকে দেওয়া হয়েছে। বর্তমান ভারতবর্ষে কেউ যদি অমুসলমান ইসলাম কবুল করে তাহলে তার প্রতি বাধা হবে, কিন্তু কোনো মুসলমান যদি অন্য ধর্ম গ্রহণ করে কোনো কিছু যায় আসে না। আমরা দেখতে পাচ্ছি হাজারো মুসলমানরা অন্য ধর্ম গ্রহণ করছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, বৌদ্ধ হয়ে যাচ্ছে, কোনো রকমের অসুবিধা হয় না। কোনো বিধর্মী যদি ইসলামের পক্ষে কথা বলে, ইসলাম কবুল করে, তাকে দেশ ছাড়তে হবে। তার প্রমাণ ডাক্তার জাকির নায়েক সারা পৃথিবীতে একজন কি বলছেন আজকের যুগে, বন্ধুরে আমার, জি আপনার কি বলছেন কম্পিউটার বলা যেতে পারে, সেই মানুষটা ইসলামের পক্ষে কথা বলার জন্য তাকে এই দেশ ছেড়ে মালয়েশিয়ায় চলে যেতে হয়েছে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমি থানায় লোকাবে 3 দিন থাকার পরে ইসলামের যারা চরমতম শত্রু তারা আমার নামে কেস এফআইআর করলো। মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর, আমি কারা জেলে 3 মাস সময় 90 দিন থাকলাম, 90টা দিন জেলে ছিলাম।
আমার আত্মীয় স্বজন আপনজনেরা মাঝে মাঝে জেলখানায় দেখতে যেত। জেল সুপার বলেছিল, তুমি ভালো ছাত্র, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না, তুমি তোমার ধর্মে ফিরে যাও। আমি বলেছিলাম, ভালো মন্দের মালিক আমার আল্লাহ, সারা জীবন যদি রেখে দেন তাও ভালো, কখনো কোনো দিন আর আমি আমার ধর্মে ফিরে যাব না। আমাকে কোর্টে উঠানো হলো। জজ বললেন, তুমি কেন মুসলমান হবে? মুসলমানরা কি লোভ দেখিয়েছে, প্রলোভন দিয়েছে? আমি বলেছিলাম, না স্যার, মুসলমানরা কেউ প্রলোভন দেয়নি, লোভ দেখায়নি। আমি কোনো মুসলিম মেয়ের প্রেমে পড়ে নয়, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে আপন ইচ্ছায় ইসলাম কবুল করতে এসেছি। ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদয়ের কাছ থেকে রেজলিউশন করে এফিডেভিট করে আমি হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইজানেরা আমার, ভাইয়েরা আমার, আমি আমার ব্যক্তি জীবনে বাপের আমি একটাই ছেলে, আর আমার কোনো ভাই ছিল না। দুটো বোন, তাদের বিয়ে হয়ে গেছে। আজও বাবা মা আত্মীয় স্বজন আপনজনেরা বেঁচে আছে। শুধু ঈমান আনার জন্য সর্বস্ব সব কিছু পরিত্যাগ করে আমি ইসলাম কবুল করেছি। আপনাদের কাছে সার কথা হচ্ছে এটাই, আমি যদি একটা বেদিনের ছেলে হয়ে আমার পাশে দাঁড়িয়ে আছেন ভাইয়ের আমার আব্দুল ওদুদ, এই বেদিনের ছেলে সারা বাংলায় বক্তৃতা করতে গিয়ে আমার কাছে 17 জন ভাই ইসলাম কবুল করেছেন। রিসেন্টলি একজন এই লকডাউনের কি বলছেন 2 বছর লকডাউনের মাঝে আমার এলাকার একজন মুসলমান অমুসলমান ইসলাম কবুল করেছিলেন সপরিবারে, 2 ছেলে আর স্ত্রী। আর সে বন্ধুরে আমার আরএসএসের লোকেরা করোনা হয়েছে বলে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে মাঠে তাকে পেট্রোল ধরে পুড়িয়ে দেওয়া হয়েছে। বন্ধুরে আবার ভারতবর্ষে মুসলমানদের ক্ষমতা নেই, সব ক্ষমতায় তাদের। তাই আমরা সেদিন ডুকরে ডুকরে কেঁদেছি। ছেলে দুটো আজও বেঁচে রয়েছে। আমরা এলাকার কিছু মুসলমানদের কাছ থেকে চাঁদা বর্তা তুলে এটা টোটো কিনে দেওয়ার ব্যবস্থা আগামী দিনে করেছি। বন্ধুরে আবার, ভাইয়েরা আবার, সারা বাংলায় বক্তৃতা করতে গিয়ে আমার কাছে 17 জন ভাই ইসলাম কবুল করেছেন, মুসলমান হয়েছেন। তার মধ্যে আব্দুল ওদুদ ভাইকে দেখতে পাচ্ছেন। আপনার জেলার মানুষ, এই জেলায় বাড়ি, ইসলাম কবুল করে কালেমা পড়ে মুসলমান হয়েছেন সপরিবারে, ছেলে মেয়ে সবকে নিয়ে। মগরিবের আগে, মগরিবের পরে, মগরিবের নামাজের পরে তাকে একটু সময় দেওয়া হয়েছিল। তখন লোকজন হয়তো ছিল না, উনি 2টো কথা আলোচনা করছিলেন আপনাদের সামনে। আমি আপনাদের কাছে যেটা বলতে যাচ্ছিলাম, সত্যই বড় কষ্ট হয়, দুঃখ লাগে। একটা কথা আপনাদের বলবো, রাসূলের জামানায় যারা ইসলাম কবুল করেছিলেন তাদেরকে মুহাজিরিন, রাসূলের জামানায় যারা ইসলাম কবুল করেছিলেন তাদেরকে সাহাবী বলা হয়। এই সাহাবীরা যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, তো মদিনার আনসারীরা সার্বিকভাবে সাহায্য করেছিলেন, অর্থ দিয়ে, জমি দিয়ে, জায়গা দিয়ে, এমনকি নিজের বিবিকে দিয়েও। বর্তমানে আজকে কেউ যদি ইসলাম কবুল করে, সারা জীবন তাদেরকে নবমুসলিম হতে হয়, থাকতে হয়। কারণ একটাই, মুসলমানদের সেই সংস্থা আছে, সেই অর্থ আছে, সেই টাকা আছে, কিন্তু ঠিকভাবে তারা পায় না। কেননা ফেতরা, কোরবানি, ওষুধ, জাকাতের মাল কারা কারা পাবে, এই কথাটা আল্লাহ বলতে গিয়ে 8টা হকদারের কথা বলেছেন। ওখানে ইয়াতীমের কথা বলেছেন, মিসকিনের কথা বলেছেন, অসহায় দুস্থ মানুষের কথা বলেছেন, জিহাদ ফান্ডের কথা বলেছেন। আমাদের মতো মানুষের কথা মাথায় রেখে আল্লাহ বলেছেন, মুআল্লিফাতুল কুলুব, যারা ধর্মান্তরিত মানুষ, সর্বস্ব সব কিছু পরিত্যাগ করে ইসলাম কবুল করেছে, মুসলমান হয়েছে, এরা তোমার দিনী ভাই, এই দিনী ভাইদের প্রতি তোমরা লক্ষ্য রাখবে। আজকে সর্দার যাকে করা হয়েছে, সমাজের নেতা যাকে করা হয়েছে, এই সর্দার মূলর মাতব্বররা, বন্ধুরে আমার, যেভাবে টাকা বিলি করে সেইভাবে যদি লক্ষ্য রাখে, এই নবমুসলিমের প্রতি একটু লক্ষ্য রাখতো, তাহলে একটা নবমুসলিম 10টা টোটোর মালিক হতো। এটা বাস্তব সত্য বলছি। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমি 1992 সালে বাবরি মসজিদ ভাঙার পরে 93-এর ফার্স্ট ইয়ার ইসলাম কবুল করেছি। বর্তমানে আজও আমার বাড়ি ঘর দেখলে পরে 20-25 বছর আগে এই জেলার মানুষ মোবাইলের জন্ম ছিল না, গাড়ি ভাড়া করে আমাকে দাওয়াত দিয়ে এসেছেন। আমার সেই মাটির বাড়ি, টালের ছাউনি, আজও সেই বাড়িটাই আছে। লোকে বলেন যে ভাই আপনি এত জলসা মাহফিল করেন, আজও আপনার বাড়িটার পরিবর্তন কেন হয়নি? দেখুন, সমাজ তেলা মাঠায় তেল ঢালে, কথায় আছে সমাজ তেলা মাঠায় তেল ঢালে, মানে 4 চাকা গাড়ি নিয়ে যখন বক্তা আসবে বলে 18,000 টাকা আগে, 1 মাস আগে অ্যাডভান্স ঢুকিয়ে দিতে হবে, না তো আমি যাব না। জি, আজকের বন্ধুরা আমার, মানুষও সেই রকম, সেই বক্তাকে পাওয়ার জন্য 1 মাস আগে থেকে 18,000 টাকা তার অ্যাকাউন্টে ভরে দেয়। জি, 17,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা তার অ্যাকাউন্টে ভরে দেয়। বক্তা এলো, ও মনে হয় আপনাদের জান্নাতের সার্টিফিকেট দেয়, জান্নাতের টিকিট দেয়, যে জান্নাত যাও তোমরা, 18,000
1000 টাকা দিলে পরে জান্নাত পেয়ে যাবে। বন্ধুরা আমার 4 চাকা গাড়ি নিয়ে চলে গেল 1 ঘন্টা বক্তব্য রেখে, আর বলে তুমি মুসলমান হয়েছো, ইসলাম কবুল করেছো, ভাই এটা রাখো। এই করে করে আমার সারাটা জীবন চলে গেল। ঘটনা হচ্ছে এখন এই বন্ধুরা আমার, ভাইরা আমার সবচেয়ে ভালো লাগলো কান্দিপার মানুষের কাছে, জলসা কমিটি ভাইদের কাছে। পশ্চিমবাংলার বক্তার অভাব নেই, পশ্চিমবাংলার বক্তার অভাব নেই, বহু আলেমে দিন আছেন, কিন্তু তাদের বাড়ি গাড়ি আছে, তাদের বাড়ি গাড়ি আছে, জমি সম্পত্তি রয়েছে, তাদের আপনজন আছে। আমরা ইসলাম কবুল করেছি সর্বস্ব সব কিছু পরিত্যাগ করে। আপনারা জানেন কেউ যখন মুসলমান হয়, আপনাকে বলছি, আপনি যদি হিন্দু হয়ে যান, খ্রিস্টান হয়ে যান, তা আপনাকে এই গ্রামে কেউ থাকতে দেবে? কেউ থাকতে দেবে না। এই গ্রাম আপনাকে ছাড়তে হবে, এই পরিবেশ ছেড়ে যেতে হবে, এই আত্মীয়স্বজন সব ছেড়ে যেতে হবে। আমরা সর্বস্ব সব কিছু পরিত্যাগ করে ইসলাম কবুল করার পরে আজও বর্তমানে অসহায়ভাবে জীবনযাপন করি। 2 বছর ধরে টানা লকডাউন গেল। এই লকডাউনে জলসা জুলসা কি বাড়ি নেই, বন্ধুরা আমার ছিল না। তারপরে এবছর আর তো হয়তো জালসা সবে মাত্র এই কী বলছেন কয়েকটা করেছি, আর আজকে একটা করলাম, আর তারপরে সামনে আগামী দিনে আর নেই। এলাকার মানুষ যদি অ্যাডিশনাল বক্তা হিসাবে 4টা বক্তার মধ্যে একটা বক্তা নওমসজিদ ভাইবুল্লাহ থাক, এই মানসিকতা নিয়ে যদি দাওয়াত করেন, আমি কিছু দিতে পারবো না, ভালো কথা হয়তো শোনাতে পারবো না, কিন্তু বেঁচে থাকার একটা রাস্তা ভালো হবে। আপনাদের দানে, আপনাদের সহানুভূতিতে আমরা বেঁচে থাকলে পরে আমাদেরকে ফলো করে আরও অমুসলমানরা ইসলাম কবুল করবে, মুসলমান হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা ইসলাম কবুল করার পরে যদি পথের ভিখারি হয়ে থাকি, সারা জীবন মানুষের কাছে দ্বারস্থ হয়ে থাকে, সাহায্য চেয়ে বেড়াই, তাহলে অমুসলমানরা ঠাট্টা করবে। দেখ তুই বাপের একটা ছেলে ছিলিস, আজ জমি সম্পত্তি সব ফেলে মুসলমানদের কাছে ভিখারি হয়ে গেছে, তারা ঠাট্টা করবে। মুসলমানরাও বলে এই লোকটা চেয়ে খাওয়ার লেগে মুসলমান হয়েছে। এটা বাস্তব সত্য বলছি। যারা মাদ্রাসা করে তারা মাদ্রাসা নিয়ে ব্যস্ত, যারা মসজিদ করে তারা মসজিদ নিয়ে ব্যস্ত, যারা জলসা করে তারা জলসা নিয়ে ব্যস্ত। ওরা মনে করছে আমার জলসা হলে হবে, আর কেউ পাক আর না পাক। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের মতো লোক যারা ইসলাম কবুল করেছেন, ধোকে 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 তিলে তিলে তারা এভাবেই জীবনযাত্রা নিয়ে বেঁচে আছেন। তার মধ্যে আমার একজন আব্দুল ওদুদ ভাই, উনি একজন সাংসারিক মানুষ, 2 ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন, আর 3টে ছেলে মেয়ে সবাই লেখাপড়া করে। এই লোকটা ভূমিহীন মানুষ, 1 কাঠাও জমি জায়গা নেই, ইসলাম কবুল করেছেন, সর্বস্ব সব কিছু পরিত্যাগ করে এসেছে। পরিত্যাগ করে আপনাদের এলাকার মানুষ যদি তার প্রতি সহানুভূতি করে, সহানুভূতি দেখায়, আল্লাহ আপনাদের ভালো করবে। আমি আপনাদের কাছে দীর্ঘ সময় নিয়ে বক্তব্য রেখেছি। এই বক্তব্যের প্রেক্ষাপটে ভাষা কান্দে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। খাস করে আপনারা দোয়া করবেন, প্রাণের মায়ের আমার, খালারা আমার, বোনের আমার। আজ আপনাদের কাছে আমি এসে নিজেকে ধন্য মনে করেছি। আমি এই মাটিতে পরপর 3-4 বার আসার পরেও আপনারা আমাকে আবারও ডেকেছেন, এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহর কাছে আপনি দোয়া করি, বন্ধুরা আমার, আল্লাহ আপনাদের দিনের বুঝ